দেখছে ঘুরে আবার। টাটা। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আজকে 11ই জানুয়ারি 2025। আজকে যেরকম দেখছো বাইরেটা রোদ ঝলমলে, কিন্তু টেম্পারেচার কম থাকায় এই বরফগুলো এখনও গলে যায়নি। আর আজকে যেহেতু শনিবার, তাই বাড়িতে না থেকে আমরা 4 জনে মিউকে নিয়ে বেরিয়ে পড়েছি আবার একটা ছোট্ট আউটিংয়ের উদ্দেশ্যে। এমনিতে শীতকালে প্রকৃতির তেমন কোনো রূপই থাকে না, গাছগুলো পাতা ঝরিয়ে শুকনো ন্যাড়া হয়ে বসে থাকে। কিন্তু যখন স্নোফল হয়, আর বিশেষত স্নোফলের পরে যখন এরকম ঝকঝকে রোদ ওঠে, তখন বরফের উপর পড়া গাছের ছায়াগুলো কী যে ভালো লাগে দেখতে। এখন বাজে দুপুর 3:10 মতো। আমরা 4 বন্ধু মিলে বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো আমরা ভাবছিলাম কাছেই একটা স্টেট পার্ক আছে, সেইখানে গিয়ে বরফের শোভা দেখব। কিন্তু বাইরে এখন এত হাওয়া চলছে, নামার সাহস আর মিউকে নিয়ে হলো না। তাই আমরা রওনা দিয়েছি অন্যদিকে। যাচ্ছি নিউ জার্সির এডিসন বলে একটা জায়গায় স্বামীনারায়ণ মন্দিরে। এই নিউ জার্সিতেই তৈরি হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির অক্ষরধাম টেম্পল, যেটা তোমাদের আগেও 2-3খানা ব্লগে দেখিয়েছি। তো সেই মন্দিরটাতে তো অনেকবার গেছি। যাওয়ার পথে না একটা জায়গায় একটা সুন্দর সাদা বিরাট মন্দির চোখে পড়ে। তো আমরা আগে জানতাম না যে সেই মন্দিরটা কিসের মন্দির। তো খুব কৌতূহল নিয়ে সার্চ করাতে বেরোলো যে ওটা নিউ জার্সির এডিসনে স্বামীনারায়ণ মন্দির। তো ঠান্ডায় আর কোথায় বেড়াবো, আবার বাড়িতেও থাকতে ইচ্ছা করছে না। তো হঠাৎ প্ল্যানে বেরিয়ে পড়েছি সেই মন্দিরটাকে দেখতে। অক্ষরধামের মতো এটাও BAPS দ্বারা পরিচালিত স্বামীনারায়ণ মন্দির। তো আমেরিকায় এইসব হিন্দু মন্দিরগুলো এক্সপ্লোর করতে ভালোই লাগে, কারণ মন্দিরে গেলেই দেখা পাওয়া যায় দেশি মানুষদের। ওয়েদারটাও আজ ভারী চমৎকার, নীল আকাশে সাদা মেঘের ভেলা। যেতে যেতেই চোখে পড়লো ওই যে দূরে বিল্ডিংটা, ওইটা অর্কর অফিস। অফিসের সামনেই দেখো কেমন জমে আছে বরফ। এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে এখন। আগে তো 4:30-র সময় অন্ধকার হয়ে যেত, এখন টাইমটা একটু পিছিয়ে 5টা 5:30টায় অন্ধকার হচ্ছে। আমরা তো প্রায় 3:10-এ বেরিয়েছি, পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। সময় লাগবে গাড়িতে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো। মিউয়ের কিন্তু এটা ঘুমানোর সময়, কিন্তু পাশে পিপি বসেছে, ওর চোখে আর ঘুম নেই, বকবক করতে করতে চলল। Mama, তুমি কি খেয়েছো? ফিশ বলো, ফিশ বল। কি জিজ্ঞেস করছে মা? ডাল ভাত ফিশ। রাস্তার দুপাশে জমে আছে বরফ। তো এই প্রকৃতির শোভা দেখতে দেখতে আর মিউয়ের বকবক শুনতে শুনতে কখন যেন ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। আর সন্ধ্যা নামতে নামতেই আমরা পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দিরে। এই যে আমরা চলে এসেছি নিউ জার্সির এডিসন শহরের স্বামীনারায়ণ মন্দিরে। একে আজকে শনিবার, তার উপরে 3 দিন পরেই আছে মকর সংক্রান্তি। এই গুজরাতিদের মকর সংক্রান্তিটা একটা বিরাট উৎসব, আর এই গুজরাতিদেরই এই স্বামীনারায়ণ মন্দির। তো সেই জন্য আজকে বিশাল ভিড়, সেজন্য পার্কিং পেতে একটু দূরে পার্ক করতে হলো। আর এই হু হু করা হাওয়া, মাইনাসের টেম্পারেচারের মধ্যে একটুখানি হেঁটে আমরা এবার ঢুকছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে এইখানে বিভিন্ন স্বামীজির ছবি দেওয়া রয়েছে। দেখো মন্দিরটা বাইরে থেকে কি ভীষণ সুন্দর দেখতে। আসলে পুরো মন্দিরটাই হোয়াইট মার্বেলের তৈরি, আর আলোর কাজে এটা খুব সুন্দর বর্ণময় লাগছে। এই মন্দিরটাই আমরা রাস্তা থেকে দেখতাম যখন আমরা নিউ জার্সি বা নিউ ইয়র্কে যেতাম, আর ভাবতাম কবে এই মন্দির দর্শন করব। তো ভাবতে ভাবতে আজকে হঠাৎ করে ঠিক হয়ে গেল। তো চলো এবার আমরা মন্দিরের রূপ বাইরে থেকে দর্শন করে ভেতরে ঢুকি। বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে,
উষ্ণতা মাইনাসে, তাই মিউকে জামা জুতো জ্যাকেট সব পরিয়েও ওপরে কম্বল চাপিয়ে নিয়ে স্ট্রোলারে করে নিয়ে এবার মন্দিরের ভেতরে ঢুকবো। আগেও অক্ষরধাম টেম্পলের অপূর্ব সুন্দর কারুকাজ দেখেছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথেও। এই কাজগুলো সেই একই প্যাটার্নে করা, দেশ থেকে শিল্পীদের করা কারুকাজগুলোর ছোট ছোট পিস হিসেবে এখানে আসে, তারপর এখানকার শিল্পীরা সেগুলোকে অ্যাসেম্বল করে করে এমন সুন্দর মন্দিরের কারুকাজ সৃষ্টি করেন। বিরাট সুন্দর অক্ষরধাম টেম্পলের কারুকাজ করেছেন রাজস্থানের শিল্পীরা। এই স্বামীনারায়ণ মন্দিরটা আকারে অনেকটাই ছোট, কিন্তু কারুকাজ কিন্তু অপূর্ব, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ভারতীয় মাইথোলজিক্যাল বিভিন্ন চিত্র ও নকশা ফুটে উঠেছে এই মার্বেলের দেওয়ালের গায়ে। এই যে আমরা গেট দিয়ে ভেতরে ঢুকলাম, তবে এন্ট্রি গেটের সামনেই একটা জায়গা রয়েছে স্ট্রোলার পার্ক করার জন্য। মন্দিরের অভ্যন্তর অবধি স্ট্রোলার নিয়ে যাওয়া যাবে না, তাই এইখানেই মিউয়ের স্ট্রোলারটা পার্ক করে রেখে গেলাম। বাইরে যে পরিমাণে হু হা করে হাওয়া দিচ্ছে, এই ভেতরটায় ঢুকে যে কি আরাম হলো। পুরো মন্দিরটাই সেন্ট্রালাইজড হিটার, এখানে সব জায়গাতেই ইনডোরে এই ব্যবস্থাপনা থাকে, আর সেই জন্যই শীতকালে এই মন্দিরের ভেতরগুলোতে আসা যাওয়া সম্ভব। মামা মিউয়ের কাণ্ড দেখো, ও চেনা মানুষদের সাথে যতটাই কমফোর্টেবল, এই যে আমার বান্ধবী, ওকে পিপি পিপি বলে সারাক্ষণ ওর সাথে থেকে যাবে। এমনকি আমাদের বন্ধুদের পুরো গ্রুপটাই মিউয়ের কাছে এখন চেনা, তাই ওদের সবার কাছেই ও কমফোর্টেবল থাকে। কিন্তু একটু অচেনা মানুষ দেখলেই তেরচা চোখে তাকাবে, আর না হলে আঙ্গুল দিয়ে চোখ ঢেকে নেবে। এই যে মন্দিরে ঢুকতেই দেখা হয়ে গেছে একদল বাঙালির সাথে, আর তারা মিউকে দেখে হাসছেন, কথা বলতে আসছেন, আলাপ করতে আসছেন। আর মিউয়ের রিয়াকশনটা দেখো, আর মিউয়ের এই ফেস এক্সপ্রেশন দেখে তারা আরও মজা পেয়েছেন। ননো করো, ননো। লজ্জা পেয়ে মাথা নিয়ে, হ্যাঁ চোখটা কেরম করবে লজ্জা পেলে। এসো এখানে, ননো করো, দেখছে গেছে, দেখছে ঘুরে আবার। টাটা। এতক্ষণে মাঝখানে খুব সুন্দর পুষ্পবেষ্টিত স্বামী মহারাজের মূর্তি, আর দুই দিকে এইরকম হাতির মূর্তি, পুরোটাই মার্বেলের তৈরি, আর দেখতে ভারী সুন্দর। আর দু একদিন পরেই মকর সংক্রান্তি, তাই আবার সেই উপলক্ষে ঘুড়ি দিয়ে সাজানোও রয়েছে। উঠেছে ওর হাতির সাথে ফটো তুলেছ? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা ঢুকলাম মন্দিরের মূল অভ্যন্তরে। এখানেই মূলত আরতি, ভোগ নিবেদন সমস্ত কিছু হয়, বিশাল মার্বেলের হলঘরের মতো। তো এইখানে এখন ঠাকুরকে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ এইমাত্র ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। সেই জন্য শুধুমাত্র ঘরের ভেতরটা দেখে আমরা একটু বাইরে বেরিয়ে যাব, আর মন্দিরের ওপরের তলাটাও এক্সপ্লোর করে আসব। তারপরে একটু পরে এখানে শুরু হবে আরতি, তখন আবার এখানে ফেরত চলে আসব, তখন তোমাদেরকেও ঠাকুর দর্শন করিয়ে দেব। এই যে আমরা চলে এসেছি মন্দিরের উপরের তলায়,
এইখানে সৎপুরুষের ফটো দেওয়া আছে, আর ওপরের তলাতেও রয়েছে এক বিশাল হল ঘর, যেখানে এক স্বামী মহারাজ বক্তৃতা দিচ্ছেন। তার সামনে প্রচুর ভক্তবৃন্দ চেয়ারে বসে রয়েছেন। গুজরাটিতে বক্তৃতা হচ্ছে, তো আমরা তো কিছুই বুঝতে পারছি না সেই ভাষা, তবুও দাঁড়িয়ে থেকে খানিক উপভোগ করলাম পরিবেশটাকে। એ દિવસે પીરસ્યો, પછીના દિવસે પીરસ્યો, 7 દિવસ સુધી એ શીરો પૂરો ન થયો. પૂરો તો ન થયો, પછી તો એ શીરા સાથે કરવું શું? ગૌશાળામાં આપ્યો શીરો, બધાને ત્યાં ગૌશાળામાં બધાને જમાડ્યું. બધા એટલે સમજાયું ને? પણ વિચારવાની જરૂરી એ છે કે કેવા સમર્થ પુરુષ છે. નોતા દાણા એવું નથી માંગે છે. તેથી આવી રીતે દર વખતે જોડીમાં આલેખ શાસ્ત્રીજી મહારાજ કરતા આવ્યા છે. આપણે એમ કહીએ છીએ કે નોતા પાણા પથ્થર. হতে পারে এটা আমাদের আঞ্চলিক ভাষা নয়, কিন্তু তবুও তো আমার দেশের ভাষা, আর এই মন্দিরে যত মানুষ আছেন সবাই আমার দেশের মানুষ, তাই এই পরিবেশটা ভীষণ উপভোগ্য লাগে। এইসব মন্দিরগুলোতে এলে কিছুক্ষণের জন্য ভুলে যাই যে আমরা আমেরিকায় আছি, ভারতবর্ষে নয়। এইখানে বোধহয় কিডস মেনু হিসেবেই দেয়া হচ্ছে পিৎজা আর একটা শরবত টাইপের, কিন্তু একজন এসে আমাদেরও একটা করে পিৎজা আর শরবত দিলেন, তাই আমরাও একটুখানি করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা চলে এসেছি আবার নিচের তলায়, যেখানে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে। ঠাকুরের মূর্তি এখন উন্মোচন করা হয়েছে। এখানে বিভিন্ন স্বামী মহারাজদের মূর্তি আর বিভিন্ন হিন্দু দেবতাদের মূর্তি রয়েছে, যেমন ঘনশ্যাম মহারাজ, শ্রী রাধাকৃষ্ণ, শ্রী সীতারাম, শিব পার্বতী, হনুমান, গণেশা, ভগতজি মহারাজ, শাস্ত্রীজি মহারাজ, যোগীজি মহারাজ, প্রমুখ স্বামী মহারাজ, মহান স্বামী মহারাজ প্রমুখের মূর্তি রয়েছে। আর এই মূর্তিটা হলো নীলকান্তবর্ণীর স্বামীনারায়ণের বাল্যকালের রূপ, এবং এই রূপটা সম্বন্ধে তোমাদের অক্ষরধাম টেম্পল দেখানোর সময় বলেছিলাম। এইখানে এই মূর্তিকে স্নান করানো হয় বা অভিষেক করানো হয়। এই এত বড় হলঘর পেয়ে মিউখানিক ছোটাছুটি দাপাদাপি করে বেড়াচ্ছে ওর বাবার সাথে। একটু পরেই সন্ধ্যা 7টার সময় শুরু হবে আরতি। আরতি শুরু হতে একটু দেরি আছে দেখে আমরা চলে এসেছি বিএপিএস সায়না স্ন্যাক্স সেন্টারে। সে অক্ষরধাম টেম্পলেও যেরকম একটা স্ন্যাক্স সেন্টার ছিল, এখানেও এরকম রয়েছে। গুজরাটিদের তৈরি করা একদম ভেজালবিহীন বিভিন্ন নোনতা ও মিষ্টি স্ন্যাক্স। সন্ধেবেলা চায়ের সাথে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের ডেলাওয়্যারে পরিবার বলে যে ইন্ডিয়ান স্টোরটা আছে, যেখান থেকে আমরা বেশিরভাগ ইন্ডিয়ান জিনিসপত্র কিনি, সেটাও গুজরাটিদের। তবে আমাদের যেন মনে হয় এইখানে দাম একটু কম পড়ে আর অল্প পরিমাণে বিবিধ জিনিস পাওয়া যায়। আর ঘরে এরকম শুকনো নোনতা মিষ্টি খাবার থাকলে ভালোই হয়। হতে পারে কুমকুম বলে, কুমকুম বলে এসব। আমাদের স্ন্যাক্স কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে। বিল করিয়ে নিয়ে এইবারে ওদিকে আরতিও শুরু হয়ে গেছে। চলো খানিকক্ষণ আরতি দেখা যাক। करुणा कर मानव तनु
নিচে আর ওপরে দুই জায়গাতেই হচ্ছে আরতি। আমরা দুই জায়গাতেই আরতি খানিকটা করে দেখে এসে এখন চলে এসেছি যেখানে ভোগ বিতরণ হচ্ছে। আরতির পরে শুরু হয়েছে এই ভোগ বিতরণ। এই মন্দিরের একটা ব্যাপার হচ্ছে এখানে সমস্ত কিছু নারী পুরুষ আলাদা আলাদা জায়গা করা আছে। ওঠবার নাম্বার সিঁড়ি থেকে শুরু করে ভোগ বিতরণের জায়গা সবই আলাদা এবং সেটা বেশ কড়াভাবে পালনও হচ্ছে। আমি আর আমার বান্ধবী চলে এসেছি যেখানে মেয়েদের খাবার দাবার দেওয়া হচ্ছে। এখানে মহিলারাই পরিবেশন করছেন। ভোগের মধ্যে আছে ঘি মাখানো রুটি, বিভিন্ন সবজি মেশানো খুব টেস্টি একটা তরকারি, ভাত, ডাল মাখানি, ঝাল ঝাল চালের পাঁপড়, তিল চিক্কি আর একটা পানীয়, সবই নিরামিষ। ভোগের পদগুলো বেশ সুস্বাদু ছিল, পেট কিন্তু বেশ ভালোই ভরে গেল। আরতি দেখে ভোগ খেয়ে মন্দির খুব ভালোভাবে দর্শন করে এবার আমরা রওনা দিয়েছি বাড়ির পথে। আমাদের এই হঠাৎ প্ল্যানে হিমেল সন্ধ্যার আউটিংটা আমাদের কিন্তু খুব ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব শিগগিরই দেখা হবে কোনো একটা সুন্দর ভ্লগে। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।